পৃথিবীর বয়স বাড়ছে, সেই সঙ্গে বাড়ছে বসতি। বন উজাড় করে তৈরি করা হচ্ছে দালান। বিপরীতে পরিবেশ রক্ষায় রোপণ করা হচ্ছে না গাছ। জীবাশ্ম জ্বালানি আর কার্বন নিঃসরণের ফলেও নষ্ট হচ্ছে প্রাকৃতিক ভারসাম্য। এভাবে নিজের পায়েই কুড়াল মারছে মনুষ্য জাতি। মাসুল হিসেবে সামনে আসছে নানা দুর্যোগ, দুর্বিপাক আর সংকট। ইউরোপের বিশাল অংশ জুড়ে দ্রুত শুকিয়ে যাচ্ছে ভূগর্ভস্থ এবং উপরিভাগের মিঠা পানির ভাণ্ডার। ভয়াবহ এই তথ্য উঠে এসেছে 2 দশকের স্যাটেলাইট তথ্য বিশ্লেষণে। দক্ষিণ ও মধ্য ইউরোপ জুড়ে, বিশেষ করে স্পেন, ইতালি, পোল্যান্ড থেকে শুরু করে যুক্তরাজ্যের কিছু অংশ পর্যন্ত কমছে মিঠা পানির মজুদ। ওয়াটারশেড ইনভেস্টিগেশন ও দ্য গার্ডিয়ানের সঙ্গে যৌথভাবে 2002 থেকে 2024 সাল অর্থাৎ 22 বছরের স্যাটেলাইট তথ্য বিশ্লেষণ করেছে ইউনিভার্সিটি কলেজ লন্ডন, UCL। এসব স্যাটেলাইট পৃথিবী পর্যবেক্ষণ করে শনাক্ত করতে পারে জলাধারের পরিবর্তন। স্যাটেলাইট চিত্রে পাওয়া তথ্যে দেখা গেছে ইউরোপ জুড়ে পানির স্তরে তৈরি হয়েছে ব্যাপক ভারসাম্যহীনতা। একদিকে উত্তর ও উত্তর পশ্চিম ইউরোপ, বিশেষত স্ক্যান্ডিনেভিয়া, যুক্তরাজ্যের কিছু অংশ ও পর্তুগালে ক্রমেই বাড়ছে পানির স্তর। বিপরীতে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব ইউরোপের বিশাল এলাকা, যেমন যুক্তরাজ্যের পূর্বাংশ, স্পেন, ইতালি, ফ্রান্স, সুইজারল্যান্ড, জার্মানি, রোমানিয়া ও ইউক্রেন দ্রুত শুকিয়ে যাচ্ছে পানি। ইউনিভার্সিটি কলেজ লন্ডনের পানি সংকট ও ঝুঁকি হ্রাস বিষয়ক অধ্যাপক মোহাম্মদ শামসুদ্দোহা বলেন, এসব তথ্যেই জলবায়ু বিপর্যয়ের প্রতিচ্ছবি স্পষ্ট হয়ে উঠেছে। যারা এখনও কার্বন নিঃসরণ কমাতে চায় না, তাদের জন্য এটা এক প্রকার সতর্কবার্তা। তাও যদি তারা সতর্ক না হয়, তবে ভবিষ্যতে পরিণতি আরও করুণ হবে। স্যাটেলাইট তথ্য বিশ্লেষণ আরও দেখা গেছে যুক্তরাজ্যের পশ্চিমাঞ্চলে পানির অভাব নেই, অথচ পূর্বাঞ্চল দিন দিন শুকিয়ে যাচ্ছে। যুক্তরাজ্যে কেন এমন হচ্ছে এই বিষয়ে শামসুদ্দোহা বলেন, এখানকার বৃষ্টির ধরনে পরিবর্তন এসেছে। ভারী বর্ষণ ও দীর্ঘ খরার সময়কাল বেড়েছে। বিশেষ করে গ্রীষ্মে ব্যাপক খরা হয়। ইংল্যান্ডের পরিবেশ সংস্থা এরই মধ্যে সতর্ক করেছে, উল্লেখযোগ্য বৃষ্টি না হলে যুক্তরাজ্যে 2026 সাল পর্যন্ত খরা অব্যাহত থাকতে পারে। পানি বিষয়ক মন্ত্রী এমা হার্ডি বলেন, দেশের পানি সম্পদের চাপ বাড়ছে, তাই 9টি নতুন জলাধার নির্মাণ সহ সরকার বিভিন্ন উদ্যোগ নিচ্ছে। দেশটির রিডিং বিশ্ববিদ্যালয়ের হাইড্রোলজি বিশেষজ্ঞ প্রফেসর হান্না ক্লক এ বিষয়ে বলেন, এই দীর্ঘমেয়াদী প্রবণতা উদ্বেগজনক। আমরা সাম্প্রতিক বড় খরাগুলো দেখেছি এবং এবছরও আশঙ্কা রয়েছে বর্ষায় কম বৃষ্টি হওয়ার। যদি আগামী বসন্ত ও গ্রীষ্মেও প্রয়োজনীয় বৃষ্টি না হয়, তাহলে যুক্তরাজ্যে কঠোর পানি সংকট দেখা দেবে। দক্ষিণ এশিয়া, আফ্রিকা ও মধ্যপ্রাচ্যে বহু বছর ধরে জলবায়ুর যে প্রভাব দেখা গেছে, সেটি এখন ইউরোপের ঘাড়ে এসে পড়েছে বলে মনে করেন অধ্যাপক শামসুদ্দোহা। তিনি জানান, ইউরোপের এই শুকিয়ে যাওয়ার প্রবণতা খাদ্য নিরাপত্তা, কৃষি ও পানি নির্ভর বাস্তুতন্ত্রে ব্যাপক প্রভাব ফেলবে। স্পেনের পানি ভাণ্ডার সংকুচিত হলে এর প্রভাব যুক্তরাজ্যেও পড়বে, কারণ দেশটি ফল ও সবজির জন্য স্পেন সহ অন্যান্য ইউরোপীয় দেশের উপর ব্যাপকভাবে নির্ভরশীল। বিশ্বব্যাপী মধ্যপ্রাচ্য, এশিয়া, দক্ষিণ আমেরিকা, যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চল, কানাডার বিস্তীর্ণ এলাকা, গ্রিনল্যান্ড, আইসল্যান্ড সব জায়গায় দ্রুত শুকিয়ে যাওয়ার প্রবণতা দেখা যাচ্ছে। ইরানের পরিস্থিতি এতটাই খারাপ যে তেহরান ডে 0 অর্থাৎ কোনো নলকূপে পানি না থাকার অবস্থার দিকে এগোচ্ছে। এমন অবস্থায় দেশটিতে ওয়াটার রেশনিং অর্থাৎ সরকারিভাবে পানি সরবরাহের পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। এই কার্যক্রম ব্যর্থ হলে পানি সংকটে থাকা শহরের বাসিন্দাদের অন্য শহরে স্থানান্তর করতে হবে।